আব্বাজান আল্লাহ নবী আরো বলে দিয়েছেন কিয়ামতের মুসিবতের দিন যেদিন কেউ কারুর হবে না। ওরে আব্বুরে কোরআন শরীফের 30 পারা সূরাতুল কারিয়া ওর আল্লাহ বললেন আল কারিয়া তুমাল কারিয়া ওমা আদরাকা মাল কারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওর আল্লাহ ডেকে বললেন কিয়ামত কিয়ামত কিয়ামত। আয় আমার নবী গো কিয়ামত সম্পর্কে কি আপনি জানেন? আল্লাহ নবী বললেন আয় আল্লাহ এ সম্পর্কে আল্লাহ আপনি জানেন ভালো, আল্লাহ আপনি বেশি জানেন, আল্লাহ আপনি আমাকে একটুখানি জানিয়ে দেন। আল্লাহ ডেকে বললেন হ্যাঁ আমার নবী গো কিয়ামতটা এমন একদিন দিন হবে যেদিন বাপ বেটা চিনবে না, বেটা বাপের চিনবে না বাবা। ওই দিন মানুষ পঙ্গু বলে বেড়াবে আপনার খালি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও বারবার করে বেড়াবে। ওই সময় দেখা যাবে বড় বড় পাখাড়গুলো বড় বড় পাখাড়গুলো তুলোর মতো উড়বে। ওরে আমার আব্বুরে ওই দিন আপনার ছেলে হবে না, ওই দিন আপনার মেয়ে হবে না, ওই দিন আপনার স্বামী হবে না, ওই দিন আপনার বিবি হবে না, সবাই সবাইকে ভুলে যাবে। তবে বলি যদি আপনার বাচ্চাটা যদি দুনিয়ার জমিনে ইসলামী শিক্ষায় শিক্ষিত করতে পারেন, তার সিনায় যদি কোরআন দিতে পারেন, আল্লাহ নবী বলেছেন হাফিজের বাপ আর মাকে আল্লাহ নূরের টুপি পরিয়ে দেবে। একটা সিস্টেম আমি আপনাদের বলে দেই, হুজুর এই কাজটা করবেন। এই যে বক্তব্যের বাচ্চাগুলো আসে, এই বাচ্চাগুলোর 1-2 লাইন করে দিয়ে দিয়ে হেফজ করাবেন। কোরআন যাদের হয়ে গেছে আসুন প্রতিদিন যদি 1 লাইনও মুখস্থ করে এইভাবে করতে দেবেন, হেফজ করতে দেবেন। দেখা যাচ্ছে ওই বাচ্চাটা 2 ঘন্টার ভিতরে এমন এমন বাচ্চার জেহেন শক্তি ভালো আছে, দেখা যাচ্ছে 1 আয়াত পড়ে ফেললো, 2 আয়াত পড়ে ফেললো, 3 আয়াতও পড়ে ফেললো। একটা বাচ্চা যদি তার আল্লাহ যদি জেহেন শক্তি খুলে দেয় 2.5 সাফা 3 সাফা করে পড়া দিতে পারে। এই মক্তবের বাচ্চাগুলোকে আপনি টুকটুক করে যারা নাজরা হয়ে গেছে 30 পারার দিকে ওকে মুখস্থ করাবেন। হয়ে গেল আস্তে আস্তে মুখস্থ করাবেন। দেখা যাচ্ছে একদিন হয়তো এই বাচ্চাটাও হাফেজ হয়ে যাবে। যেটা বলুন হবে না বাপ? হয় না? হয়ে যায়। মিশনেও এইভাবে পড়ানো হয়। আব্বাজান ওমা জননী আমি আপনাদের কাছে বলি মা গো একটুখানি শুনে যান। মা মা যদি ভালো হয় দেখবে বাচ্চা ভালো হয়। এই জন্য বলে দিয়েছি ওমা জননী আপনি এই বাচ্চাটার ভবিষ্যৎ মা, আপনি ভবিষ্যতের একটা ওসিলা মা। ওরে মারে আপনার স্বামী তাকে বাইরে মা আর আপনি তাকে বাড়ি। ওই বাচ্চাটার আপনি যা বলবেন বাচ্চাটা তাই শিখবে মা। ও মামা একটু আল্লাহর কোরআন পড়ানোর জন্য মক্তবে পাঠাবেন। কেন কেন ওই বাচ্চাটা হয়তো দেখা যাচ্ছে কিছুদিন পরে বাবা আল্লাহর কোরআনের হাফেজ বেড়ে যাবে। আপনি হাফেজের মা, আপনি হাফেজের বাপ হয়ে যাবেন। তবে একটা কথা মাথায় রাখতে হবে, অন্তত করে মক্তবে যে সব বাচ্চাগুলো পাঠাচ্ছেন মা আপনি কোরআন পড়ুন বাড়িতে, আপনি পড়ুন। আপনার বাচ্চা দেখুক আমার আম্মি কোরআন পড়ে, আমার মা কোরআন পড়ে, আমিও পড়ি, আমিও পড়ি। আব্বাজান ও সোনার খাইরা আমি আপনাদের কাছে বলতে চাই আল্লাহর কোরআন যদি সত্যিকারের
যদি কেউ সত্যিকারের মেনে চলতে পারে, আমার নবীর সুন্নাতকে মেনে নিতে পারে, মনে রেখে দেবে ওই ব্যক্তি আল্লাহর বন্ধু হয়ে যাবে। আমি বলেছি না, এই কোরআন হলো ঈমানদারদের শেফা। কি বলেছি? শেফা। শেফা মানে ঔষধ। এই কোরআন ঈমানদারদের জন্য ঔষধ। বলে দিচ্ছি, দেখেন, একটা ফুরফুরা শরীফ নাম শুনেছেন? আগে কথা বলেন, শুনেছেন? হ্যাঁ না শোনেননি? আমার ফুরফুরা শরীফের দাদা খুদুর পীর কেবলার মেজ ছেলে, জানাকে বলা হতো মুফতি আজম। এই মুফতি আজম মেজলা খুদুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি কি কোরআনকে ভালোবেসেছিলেন, কি আমল করেছিলেন বাপ। মেজে খুদুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি এই কোরআন কিরকম শেফা দেখেন। উনি সঙ্গীদের নিয়ে একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ দেখা গেল উনি দেখতে পেয়েছে নদীর পাড়ে কিছুটা লোক এক জায়গায় জমা হয়ে কাঁদছে। আব্বাজান আর মেজলা খুদুর পীর কেবলা, আমার দাদা খুদুর পীর কেবলার মেজু বেটা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলি, বাবারা তোমরা একটুখানি চলে যাও, ওই জায়গাটায় লোকগুলো দাঁড়িয়ে কেন কান্নাকাটি করছে দেখো। ওরা যে দেখতে পেলে ওই জায়গাটায় ঘিরে কাঁদছে একটা বাচ্চা, ওই বাচ্চার কলার ফেলায় ভাসিয়ে দিচ্ছে। কলায় ফেলায় ভাসানো হয় কেন? কি এরা কারা এখানে? ডান সাইডে কোণে কারা গল্প করতেছে রে? বসাবাদ দিয়ে এখানে। এই আপনারা বসেন, আপনারা যাচ্ছেন, বসুন বসুন বসুন। এলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মা আমিনা নয়নমণি আব্দুল্লাহ রিলাল, সেজি আমার দয়ার নবী কাঁদে বারে বার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি ঝড় ঝরিয়ে রক্ত ঝরে আমার দয়ার নবীর গায়, আর কোন পাশনে মারলি পাথর ও যে দয়া কি তোর নাই। সিজি আমার দয়ার নবী মা আমিনার লাল, আর নবীর নামে দুরূদ পড়েন ও যে মুমিন মুসলমান। জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আব্বারে ও মায়েরা বোনেরা বেটিরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আল্লাহর কোরআনের অনেক সম্মান আছে। বাচ্চাটা যদি কোরআনের আদেশ নিষেধ মেনে চালাতে পারে, বাচ্চাটা নবীর সুন্নাত যদি মেনে চালাতে পারে, মনে রেখে দেবে ওই বাচ্চার জীবনের দাম অনেক আছে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। দেখেন আহা আমার ফুরফুরার মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি দেখে বলছে, বাপ ওই জায়গাটায় কি করছো? ওরা কাঁদছে কেন? বলতে হুজুর ওরা একটা কলার ভেলা করে একটা বাচ্চা কলার ভেলায় তুলে ভাসিয়ে দিচ্ছে। আচ্ছা কলার ভেলায় বাচ্চা ভাসায় কেন বলেন দিন? সাপে কাটলে। এটা আগে করতো, এখন আর করে না।
আগের মানুষ কি করত, বাচ্চা যদি সাপে কাটতো এদিককার ওজা বদ্যি দেখতো, যদি না পারে ওর গায়ে লিখে দিত আমার এই মেয়েটা সাপে কেটেছে, আমার ছেলেটা সাপে কেটেছে, কেউ যদি বাঁচাতে পারো আমি তাকে অনেক টাকা দেবো বলে কলার ভেলায় শুবিয়ে ভাসিয়ে দিত। আমার ফুরফুরার মেজে হুজুর কেবলা রহমাতুল্লাহ আলীকে ডেকে বলছে, বাপ ওরা আমাকে একটু দেখতে দেবে? বলছে হুজুর আমি যে একটু বলি, একটু বলে দেখো দিন বাপ, একটু বলে দেখো। এখন মেজে হুজুর পীর কেবলা যিনি সঙ্গী ছিলেন উনি আস্তে আস্তে গুটি গুটি পায়ে যেয়ে বলছে, বাবা এই বাচ্চাটা সাপে কেটেছে? জি কেটেছে, আমরা ভাসিয়ে দিচ্ছি। বাবা ফুরফুরার পীর মেজে হুজুর কেবলাকে একটু দেখতে যাচ্ছে, দেবে? ওরা বলছে মুসলমান ফকির, এটা কোনো মুসলমান ফকিরের কাজ না, এটা ওজার বদ্দির কাজ, এটা হুজুরির কাজ না। বলছি হুজুর একটু দেখতে যাচ্ছে। আব্বা জান ও মামা, আল্লাহর কোরআনের কত আজকে দাম আছে মা, একটুখানি শুনে যান জননী মারে। এইবার দেরি না করে আমার মেজরা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি হুজুর ওই বাচ্চাটার কাছে চলে গেলেন, যে আপনার নদীর একটুখানি পানি হাতে নিলেন, নিবার পরে আল্লাহর ওলি বিড় 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 করে কি যেন মনে মনে পাঠ করলেন, পাঠ করে ওই পানিতে ফুঁক দিলেন, দেওয়ার পরে আঙুলে করে সাথে আঙুল ডুবিয়ে বাবা ওই বাচ্চাটার গালে 3 ফোঁটা দিয়েছে। দেওয়ার পরে আল্লাহ দিকে দেখে বলছে, আল্লাহ 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 এই বাচ্চাটার আপনি বাঁচিয়ে দিন। বলার সাথে সাথে বাচ্চা সাথে সাথে নড়ে উঠেছে, বাচ্চা নড়ে উঠেছে, বিষ পানি হয়ে গেছে, বাচ্চা উঠে বসেছে। আল্লাহু আকবার বলুন। উঠে বসেছে। ওরা তো অবাক। মেজরা হুজুর কেবলার পা দুটো জড়িয়ে ধরে বলছে, হুজুর বলছে বাবা আমি না, বাঁচানোর মালিক আল্লাহ। কে বাবা? জোরে বলুন কে? বাঁচানোর মালিক আল্লাহ। খবরদার এ কথাটা মাথায় রাখতে হবে, কোন আল্লাহর ওলি বাঁচাতে পারে না, বাঁচাতে পারে কে? আল্লাহ। আব্বা জান আমার ফুরফুরার দাদা হুজুর পীর কেবলার কলিজার টুকরা আমার মিজলা হুজুর পীর কেবলা ডেকে বলেছিলেন, ও লোকজনেরা বাঁচানোর মালিক আমি না, বাঁচানোর মালিক আল্লাহ। ওরে আমার আব্বুরে, কোরআন শরীফের 3য় পারা সূরা আল ইমরানের 27 নম্বর আয়াতে আল্লাহ বললেন, তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল অতখরিজুল হাইয়া মিনাল মাইতি অতখরিজুল মাইতা মিনাল হাই। ওর আল্লাহ ডেকে বললেন, আয় আমার নবী গো, আপনি বলে দিন নবী, আমি আল্লাহ আমার এত ক্ষমতা আছে, আমি নিমেষের ভিতরে রাতকে দিন বানাই, দিনকে রাত বানাই। ও গো নবী, আমি আল্লাহ আমার এত ক্ষমতা আছে, আমি জীবিতকে মৃত দেই, মরাকে নিমেষের ভিতরে জীবিত করাই। বিয়াদিকাল খায়র, ও গো নবী সব ক্ষমতা আমি আল্লাহ আমার কুদরতি হস্তে। সব ক্ষমতা কার কাছে? আল্লাহর কাছে। ভালো করে বুঝবেন। আচ্ছা ইমানদার যারা হয় তারা ভরসা করে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। আল্লাহর উপরে যদি ভরসা থাকে বাপ, আল্লাহর কসম আল্লাহ নিশ্চিত আপনাকে আমাকে বাঁচিয়ে দেবে। আমাদের তো ভরসা কমে গেছে, আমাদের ভরসা কমে গেছে, যার জন্য আমাদের জবান থেকে কিছু পড়ে দিলি ফুঁক দিলে কাজ হয় না। আমার মেজরা হুজুর পীর কেবলাকে জিজ্ঞাসা করছে মুরিদিরা, হুজুর আপনি কি পড়লেন আর সাপের বিষ পানি হলো? আপনি পড়লেন কি? বলছে বাবা তোমরা যেটা পড়েছো আমিও সেটা পড়েছি। তার মানে
দেখে বলছি বাবা ও মুরিদেরা আমি কি পড়েছি জানো আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি বিসমিল্লাহির রহমানির রহিম আমি কয়েকবার পড়েছি বাবা কয়েকবার পড়ে আমি পানিতে ফুঁক দিয়েছি আর এই পানিটা আল্লাহর দিকে তাকিয়ে মনে মনে পড়েছি মালিক রে আল্লাহ আপনি বাঁচানোর মালিক আমার আল্লাহ আল্লাহর কোরআনের কচিলায় বিসমিল্লাহর ওসিলায় আল্লাহ ওই বাচ্চার সাপের বিষ পানি করে দিয়েছে। তোমরা বিসমিল্লাহ পড়ো না? পড়ো তো বাবা, পড়ো তো? কখন পড়ো? প্রথমে আউযুবিল্লাহ শরীফ পড়ি তো হুজুর বলে দেন, তোমরাও শিখে গেছো। প্রথমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তারপর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ি তো। আহা দেখুন হুজুর কোন সূরা পড়লেন না, খালি পড়েছে বিসমিল্লাহির রহমানির রহিম, অতি সাপের বিষ পানি। আর আমরা এখন কি হয়েছি, এই বিসমিল্লাহির রহমানির রহিম কেন গোটা 30 পারা কোরআন পড়ে যদি সাপে কাটা রোগীর গায়ে ফু দেয় বাঁচবে কেন? এর কারণটা কি? জবানটা শেষ। আব্বা জান ও মা জননী এই জন্য বলে দিচ্ছি মা আপনার বাচ্চাটা মানুষ করতে গেলে মা ওই বাচ্চাটা আপনাকে মানুষ করতে হবে, বাচ্চাটা সুন্নাত শেখাতে হবে। রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি আল্লাহর ওলি হয়েছে, আল্লাহর ওলি হতে গেলে আগে তার সুন্নাতের পায়রাবি করতে হবে। যে লোকটা রাসূলকে ভালোবাসবে ওই লোকটা আল্লাহকে পেয়ে যাবে। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন খুলুন, কোরআন খুলুন, আমার দিক তাকান, আমার দিক তাকান, ছেড়ে দিচ্ছি। মোনাজাত করে দেই নাকি? মোনাজাত করি তাহলে ওদিক এদিক ওদিক মন কেন? আব্বুরে কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ। ওর আল্লাহ ডেকে বললেন, ওর আল্লাহ ডেকে বললেন আমার নবী গো কুল ও গো নবী আপনি বিশ্ববাসীকে বলে দিন, আপনি পৃথিবীবাসীকে বলে দিন এই নবী গো আমি আল্লাহ যারা আমার ভালোবাসতে চাই, আমি আল্লাহ যারা আমার সঙ্গে বন্ধু করতে চাই ও গো নবী তারা যেন আগে আপনার সুন্নাতকে মেনে নেয় এবং সুন্নাত কাজে পদে পদে সেগুলো মানে এবং কাজে পরিণত করে। যারা আমার আপনার সুন্নাতকে মেনে নিয়েছে ও গো নবী আমি আল্লাহ বলে দিলাম সে যেন আমি আল্লাহ আমার বন্ধু হয়ে গেল। আর আমি আল্লাহ আমার বন্ধু যারা হয়ে গেল নবী গো আপনার কারণে আমার দোস্ত যারা হয়ে গেল ও গো নবী আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। বাচ্চাদের সুন্নাত শেখাতে হবে কোথায়? মা শেখাবে আর ওস্তাদ শেখাবে। এখন প্রাথমিক এদের যা শেখাবে কাজ হবে। আল্লাহু আকবার বলুন। বাচ্চাগুলো যদি মিথ্যা কথা বলে মা এক কথাই বলবে বাবা মিথ্যা বলতে নেই, বাবা মিথ্যা বললে গুনাহ হয়। আল্লাহর কসম দিয়ে বলছি বাচ্চা এখন গড়ার সময়, এই বাচ্চাগুলো এখন গড়া তৈরি করার সময়। বাচ্চা এরকম কাদার দলা যেভাবে নিয়ে যাবেন ঠিক সেইভাবে যাবে। আচ্ছা এই বাচ্চাগুলো এখন কথা শুনছে। আচ্ছা 18-20 বছর বয়স হলে ছেলেদের যদি বলো যে একটু মক্তবে যাও কোরআন শরীফ পড়তে, আসবে? আরে কথা বলছেন এখন আসবে? 20-25 বছর বয়সের ছেলে আপনি মক্তবে আসতে বললে
এমন মার দেবে না বাপের নাম ভুলকে দেবে, যে আমি মক্তবে যাবো কেন, তুই যা। আর এই ছোট্ট বাচ্চাগুলো যা বলবেন মক্তবে চলে আসবে। এদের সুন্নাত শেখাতে হবে। আম্মু একটা সুন্নাতের বই কিনবেন। ওস্তাদকে বলছি বাচ্চাদের সুন্নাত এক একটা দিন এক একটা করে সুন্নাত ওদের শেখাবেন। আব্বাজান আমি আপনাদের কাছে বলে দেই, আমরা সবাই জানি বড় পীর, আমরা সবাই জানি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি। ও মা জননী, এই বড় পীরের মা আর বড় পীরের আব্বার কথা একটুখানি বলে যায়। যে বড় পীর যে মায়ের কোলে যে গর্ভে ছিলেন, যে মায়ের কোলে লালিত পালিত হয়েছিলেন, ওই বড় পীর খুজুরির মা জানার নাম উম্মুল খায়র ফাতেমা, আব্বার নাম ছিলেন আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহ আলাইহি। আব্বুরে এই ও মা জননী, আজকে মায়ের পেটে যখন বড় পীর হুজুর মায়ের পেটে ছিলেন, আখারে বড় পীর হুজুরের মা জননী পাঁচ ওয়াক্ত নামাজ খালি না, মা তাহাজ্জুদের নামাজ পড়তেন, মা আপনার পর্দায় থাকতেন, মা তাসবিতে থাকতেন, মা পাসান পা জিকির করতেন। মা জননীর পেটে বাচ্চা থাকা কালিনী যদি আল্লাহ আল্লাহর জিকির করে, ওই বাচ্চাটা দুনিয়ায় আবেদা জাখেদা হবে। মা বলে দিচ্ছি, যাদের পেটে আল্লাহ যদি বাচ্চা দেয় ওই সময় একদম পর্দা করবেন, ওই সময় সুন্দর করে চলবেন, কথাবার্তার একদম নম্রতা করবেন। আপনি বাস্তবিক বলছি, রাসূল 1450 বছর আগে যে কথাটা বলেছে এখন ডাক্তারেরা তাই বলছে। ডাক্তার বলছে এই তোমার গর্ভে বাচ্চা আছে না, তোমার পেটে বাচ্চা আছে না, তুমি যে মাইন্ডে থাকবে তোমার বাচ্চা বলো ওই ধাঁচে তৈরি হবে। একটু ঠিকঠাক চলো, মাইন্ডটা ফ্রি রেখো। মা বাড়ি এসে স্বামীরই রেখে বলতে, দেখো ডাক্তার বলেছে আমার মন গরম করলে হবে না, আমার একদম মন ফ্রি রাখতে হবে, তুমি আমার একটা টিভি কিন দাও। মন ফ্রি রাখতেস না, একটা মোবাইল দাও। স্বামী দেখছে বউ বলেছে, বউ বলিস মানে কি, আর রেখাই আছে প্রথম বাচ্চা 18,000 টাকাতে মোবাইল কিনতেস, বাড়ি বসে মন ভালো রাখতেস, তার মানে সিরিয়াল 24 ঘন্টা ধুনিয়ে যাচ্ছে। উফ কি মন ভালো। ও মা, মা তোমার গর্ভের যে বাচ্চাটা তুমি যা করছো, তোমার বাচ্চা দুনিয়ায় এসে বলো ওই করবে, কোরআন শিখবে না, তোমার বাচ্চা মাতাল হবে, তোমার বাচ্চা মদখোর হবে, গাঁজাখোর হবে, জেনাখোর হবে, তোমার বাচ্চা ভালো হবে না মা। এই জন্য বলছি মা বোনদের দিকে লক্ষ্য করে, মা তোমার গর্ভে যখন বাচ্চা আসবে তুমি সাথে সাথে পরিবর্তন হয়ে যাবে। প্রমাণ দেখেন যে বড় পীরের কথা গোটা পৃথিবীর আলেমেরা কম বেশি ওয়াজ করে, বড় পীর বড় পীর বড় পীর। সেই বড় পীরের মাটা আগে শোনাই, মা কে ছিল। এই বড় পীরের মা আব্দুল কাদের জিলানী হুজুরের মা উম্মুল খায়র ফাতেমা। আহা, ওনার আব্বার কথাটা একটু বলি। আবু সালেহ মুসা জাঙ্গি রহমাতুল্লাহকে রাসূল বলেছেন, মা বাপ যদি ভালো হয় সন্তান ইনশাআল্লাহ ভালোর দিকে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হলো ক্ষেত আর বাপ হলো বীজ। দেখা যাচ্ছে বাপ ক্ষেত ভালো বীজ খারাপ, কি ফসল ভালো হবে? আরে কথা বলেন না কেন? ক্ষেত ভালো বীজ খারাপ, ফসল ভালো হবে? আচ্ছা বীজ ভালো ক্ষেত খারাপ, দুটোর সঙ্গে সংযোগ আছে না? নেগেটিভ পজিটিভ, এত কারেন্ট আসবে না। স্বামী স্ত্রী উভয়কে ভালো হতে হবে, তারপর বাচ্চা ভালোর আশা করতে হবে। এই আবু সালেহ মুসা জাঙ্গির হুজুর রহমাতুল্লাহ আলাইহি একদিন নদীর ধার দিয়ে হেঁটে যাচ্ছে। বড় পীরের বাপ দেখেন কি বাপ, আর আমার গা কি বাপ দেখেন।
কি বাপ আমরা হয়েছি বাপ। বাপ বিড়ি ধরিয়ে বিড়ি মাঠে বাপ জন দিচ্ছে কি কোন জায়গায় বাপ আছে ছেলের বলে দিচ্ছে বাপ বাড়িতে সেই আমার বালিশের তলায় বিড়ি আছে, বিড়ি একটা বিড়ি ধরিয়া বাপ খাবে, বাপ খাবে। এখন দেরি না করে ও সেই বিড়ি ধরিয়ে যার যার দেখে নিভে যাচ্ছে, মাঝে মাঝে টেন দিয়ে বাপ বলতে হ্যাঁ হাত খেয়ে ফেলিস তো, তুলতে নিভে যাচ্ছে তা আমি কি করবো, ওই জন্য টেনিস। বুঝেছেন কি শেখাচ্ছি বাচ্চা? আব্বু এই জন্য বলছি আব্বু একটু বাচ্চা তৈরি করতে হবে, একটু তৈরি করতে হবে। আপনারা আমাকে দেখছেন না, আমি যখন শুরু করেছি খোকা মাওলানা এমনি নাম না, আমি তখন এরকম ছোট। আমি যখন শুরু করেছি আমার বয়স তখন কম বেশি 7-8 বছর, খুব ছোট আমি তখন। বাবা তখন এত লাইট মাইক প্যান্ডেল ছিল না, তখন এই মাইক ছিল না, সেই ধামা মতন যাত্রা করা মাইক, সেই মাইক তাতি চালিয়ে যখন অস করতাম হাজার হাজার মানুষ মানুষ এই ছোটবেলায় অস করার পরে মেয়েরা মা বোনিরা একটুখানি দেখার জন্য পাগল হয়ে যেত। কি শোনা আম্মা, আমার জন্য না আপনার ছেলের জন্য একদিন মানুষ পাগল হয়ে যাবে। মানুষের মতো মানুষ যদি তৈরি হয় গোটা পৃথিবী তার জন্য পাগল হবে। আমার মা, আমার দুটো মা, আমার মা গত বছর ইন্তেকাল করেছে, আমার বড় মা এখনো বেঁচে আছে 100 কম বেশি। আমি গতকালকে শুনছিলাম আমার বলতে আমার বয়স 100 পার। এখনো মাঝে 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 কোরআন পড়ে, বুঝতে পেরেছেন? খালি চোখে কোরআন জল জল করে দেখতে পাই, যেটা বলুন সুবহানাল্লাহ। আর আমার গা মা কোরআন পড়বে না, এরা সিরিয়াল দেখে দেখে রাত 12টা 1টা 1:30 3 2টো 2:30টা 3টে, কোনোদিন সকাল হয়ে যাচ্ছে, সকালবেলা ঘুমোচ্ছে, স্বামীর বলতে চা করো খাও। কি জমিদারের বাচ্চা শুয়ে দিয়ে সারা রাত যা তাহাজ্জুদ পড়েছে, তাই স্বামীর বলতে চা করো। আরে তোর স্বামী না, স্বামী নামে ভেড়া, বলতে টুনটুনি, তুই ঘুমো, আমি চা করে দিচ্ছি, তুই ঘুমো। এ বাচ্চা কি হবে বাপ, কি হবে? আহা, ভালো করে বুঝবেন, ভালো করে বুঝবেন। আমার আম্মা সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত করতেন। আমার বড় আম্মার কাছে বহুত মানুষ কোরআন শিখেছে গ্রামে, অত সহজ না। আমরা 7 ভাই, আমরা 5 জন কম বেশি এই লাইনে, ওই 7 জনাই 7 জনকেই আমার আব্বা দিয়েছিল এই লাইনে, 2 জনের হয়নি বাবা, কিন্তু তারা সব লাইনে রয়েছে। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আমি একটুখানি বলে দিই মা, মামা একটুখানি ভালো হয়ে যান মা। আখানে বড় পীর আব্দুল কাদের হুজুরির বাপ আপনার রাস্তা দিয়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখা গেল প্রচন্ড হুজুরির ক্ষুধা লেগেছে। ওরে আব্বু রে, আল্লাহর ওলি কি করলেন? আমার বড় পীর হুজুরির আব্বা জান আবু সালে মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি নদী থাকতে যেতে যেতে হঠাৎ দেখা গেল নদীর ধার দিয়ে একটা আপেল ফল খেঁচে আসছে। আহারে আল্লাহর গলি বড় পীর হুজুরির কাব্বা এইবার ক্ষুধা তাড়না, দেরি না করে ওই আপেল ফলটা তুলে খেয়ে নিয়েছে। হাফ যেই খেয়েছে বাবা, হাফ খাবার পরে মনে পড়ে গেছে, আয় আল্লাহ আমি ক্ষুধা তাড়না, আমি ফল খেয়ে পেয়েছি। আল্লাহ আল্লাহ এ ফল তো আমার গাছে না, কার গাছের ফল তো জানি না, আল্লাহ আমি তো হাফ খেয়ে পেয়েছি। বাবারা আপনারা করে বড় পীর হুজুরির আব্বা যিনি হবেন আবু সালে মুসা জাহাঙ্গীর হুজুর এইবারে গুটি গুটি পায় চিনকে খুঁজতে লেগেছে। আমি যে গাছকে গাছের ফল খেয়েছি, আমি মালিকের কাছে মাপ চেয়ে নেব। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ।
আচ্ছা, নদীতে ফল বেশি আসতেছে, সেই ফলের হাফ খেয়েছে, সেই ফলের হাফ এখন বাপ খেয়ে কুদুর মনে মনে করছে এ ফল তো আমার গাছের না, আমি খেলুম কেন, কি জন্য খেলুম, কি করি। এখন দেরি না করে হুজুর বলছে যার গাছের ফল তার কাছে মাপ চাবো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। হুজুর গুটি 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 পায় কেটে কেটে গেছে, যে দেখে একদম নদীর কিনারে একটা ফলের বাগান। হুজুর বুঝতে পারলেন নিশ্চিত এই গাছের ফল। ফলের গাছের মালিকের কাছে গেল, ডেকে বললেন ও গাছের মালিক, ও গাছের মালিক, ও আল্লাহর বান্দা, আমি একটা গাছের ফল খেয়ে ফেলেছি, আমি হাফ খেয়েছি আর হাফ নিয়েছি। হুজুর আমি আপনাকে বলতে চাই, আমি আজকে না বলে আপনার খেয়েছি, আমার কাছে আমার বড় দাবি, আপনি একটা বার আমার মাফ করে দেন। আমি না বলে আপনার গাছের ফল খেয়েছি, খোদার যন্ত্রণা খেয়ে ফেলেছি, আপনি আমার মাফ করে দেন। গাছের মালিক, ওই বাগানের মালিক বুঝতে পেরেছে হাজার হাজার ফল বেঁচে যায়, জীবনে কেউ মাপ চাইতে আসে না। এখন থেকে এই ছেলেটা যাই তাই ছেলে না, ডেকে বলে বাবা আমি তোমার মাফ করে দেব, তবে 10 বছর বাগানের পানি তুলতে হবে। ওয়াজটা ভালো করে শুনবেন। এই বাচ্চাদের দিকে কি করে মানুষ করতে হবে, বাপ আর মার পজিশন এই বাচ্চা মানুষ করার দিক দিয়ে। দ্বিতীয় নম্বর হচ্ছে মক্তবে যিনি থাকেন ওই ওস্তাদ, প্রাথমিক একদম মা, বাপ না মা। আহা, এখন এই আবু সালেহ হুজুর ডেকে বলছে বাবা আমি ফলটা খেয়ে ফেলেছি, হাফ আমার একটু মাফ করে দেন। ফলের বাগানের মালিক চিন্তা করছে হাজার হাজার ফল যাচ্ছে, জীবনে কেউ মাপ চাইনি, এ তো আলাদা ছেলে যে। উনি চিন্তা করছে আমার একটা মেয়ে আছে, এইরকম ছেলের দরকার। আল্লাহু আকবার বলেন। বলছে বাপ তোমার 10 বছর আমার এখানে পানি তুলতে হবে, 10 বছর। আমি 10টা বছর আপনার এই ফলের বাগানের পানি তুলবো, তবে একটা শর্ত করছে আপনাকে কিন্তু আমার মাফ করে দিতে হবে, আমি মাপ চাই। যদি বলা যাবে না সুবহানাল্লাহ। এদিক দেখেন গোনা 2 প্রকার। কয় প্রকার বললাম একটু তাকান, কয় প্রকার? 2 প্রকার। একটা হলো বান্দার কাছে আল্লাহ, আর একটা বান্দার কাছে বান্দার। হকুকুল্লাহ আর হকুকুল ইবাদ। ভালো করে বুঝবেন, বান্দা যখন আল্লাহর কাছে ভুল করে, বান্দা আল্লাহর কাছে চাইলে আল্লাহ রহমানের রহিম, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে। আচ্ছা বান্দা যদি বান্দার কোনো বান্দার গালে চড় মারে, আল্লাহর কাছে যদি কেঁদে কেঁদে মাফ চায়, মাফ হবে? আব্বাজান কোন বান্দা যদি আপনার কিনা দেখা যায় আল্লাহর কাছে ভুল করেছে, ওরে আমার আব্বুরে, কোরআন শরীফের 28 পারা সূরাতুত তাহরিমের 8 নম্বর গাতে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর আল্লাহ ডেকে বললেন ওই ইমানদার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, আমি আল্লাহ তোদের জানিয়ে দিলাম, তোরা যদি পাপের পাহাড় তৈরি করে ফেলিস, তোরা অনেক পাপ করেছিস, অনেক গুনাহ করেছিস, ও ইমানদার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা চোখের পানি আমার কাছে ফেলবি, তোরা কাঁদবি, আমার কাছে বলবি আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আল্লাহ আপনি আমার মাফ করে দিন, আল্লাহ আমি আর জীবনে এমন কাজ করব না। যদি খালিস দিলি তওবা করতে পারেন, ও যুবকের তোয়াল কাইরা, ওরে আমার মায়েরা বোনেরা বেটিরা, যদি তওবা তার নসুহা করতে পারেন, খালিস যদি তওবা করতে পারেন, মৃত্যুর আগ পর্যন্ত ওমা জননী যদি ওই গুনাহ আপনি আর না করেন, আল্লাহ নিজে ওয়াদা করেছে জীবনের গুনাহ মাফ করে দেবে।
মাফ হয়ে যাবে। আল্লাহ চাইলে মাফ হয়ে যাবে, জোরে বলুন। আর কোন আপনি কারোর হক মেরেছেন, মাফ হবে? আব্বাজান, আপনি কারোর হক মেরেছেন, আপনি কারোর সম্পত্তি ছিনিয়ে নিয়েছেন, আপনি কাজকে বাপ্পার খেতে দেন না, বাপ্পার কষ্ট দিয়েছেন, আপনি আপনার বোনকে ফাঁকি দিয়েছেন, আপনি আপনার ভাইকে ফাঁকি দিয়েছেন। ও ভাই, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি কাউকে আজকে গালি দিয়েছেন, কারোর আপনার হয়তো মেরেছেন। আমি বলবো ওই লোকটা যদি কেঁদে 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 দুইটা চোখ অন্ধ হয়ে যায়, কেঁদে 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 দুইটা চোখ অন্ধ হয়ে যায়, আয় আল্লাহ, আমি লোকের হক মেরেছি, লোকের মেরেছি, আল্লাহকে এই গুনাহগুলো আমার মাফ করে দেন। আপুরে ও চোখের জোয়াল খাইরা, যতক্ষণ ওই লোকটা না মাফ করবে ততক্ষণ আল্লাহ মাফ করবে না। ভালো করে বুঝবেন, আপনি কাউকে কষ্ট দিয়েছেন, তার কাছে আপনাকে যেতেই হবে। ভাই আমার ভুল হয়ে গেছে, ও যদি মাফ করে আল্লাহ মাফ করে দেবে, জোরে বলুন। আপনি কাউকে কষ্ট দিয়েছেন, অন্তরে কষ্ট পেয়েছে, উফ, আপনার মাকে কষ্ট দিলেন, বাপকে কষ্ট দিলেন, কষ্ট পেয়েছে, তার কাছে মাপ চাইতে হবে। যদি মাফ করে আল্লাহ মাফ করবে, যদি মাফ না করে কিয়ামত পর্যন্ত আপনার মাফ হবে না। হুজুর কি করেছে, দেরি না করে বলছে, হুজুর আপনি আমার একটু মাফ করে দেন। বলছে 10 বছর পানি তুলতে হবে, পারবে? হুজুর পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি 10 বছর পানি তুলে দেবো। আব্বাজান, বড় পীর কুজুরির আব্বা যিনি হবেন আবু সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, দেরি না করে ওই বাগানে 10 বছর পানি তুলেছে। ওরে আমার আব্বুরে, 10 বছর পুড়ে গেল, এইবার ডেকে বলেন, হুজুর ও বাগানের মালিক, ও গো আল্লাহর বান্দা, আমার 10 বছর হয়ে গেছে, এইবার আপনি আমার মাফ করে দেন, আমি চলে যাব। এইবার ডেকে বলে, বাবা ও ছেলে রে, আমি আগে ছিলাম এই বাগানের মালিক, এখন আমার মেয়ে মালিক। আগে আমি মালিক ছিলাম, মালিক এখন আমার মালিক, আর আমার মেয়ে, আমার একটাই মেয়ে, আমার মেয়ে যদি মাফ করে তাহলে ঠিক হবে। আরো 2 বছর খাটলেন, মেয়ে বলছে 2 বছর খাটতে হবে, খাটলেন। 2 বছর পরে ডেকে বলছে, এই তালি যেতে দেন। বলছে আমার মেয়ের কাছে শুনি। মেয়ে বলছে, আব্বু এসে বলছে, আমার মেয়ে বলেছে আমার মেয়ের সঙ্গে যদি বিয়ে করো তুমি, তাহলে তোমার মাফ হবে, নইলে হবে না। চিন্তা করছে, আল্লাহ কি হবে, কি হবে? একটা ফল খেয়ে বিয়ে পর্যন্ত যাচ্ছে, দেখেন। আর আমরা কি, আম গাছে আম, বড় বড় আম রয়েছে, মসজিদে নামাজ পড়ে বাড়ি যাওয়ার সময় রাস্তায় আম পড়ে রয়েছে, রাস্তার আম তুলে কাউর মেরে খাচ্ছে, আর বলছে আমার মামুর আম, আমার মামুর। কিচ্ছু মাপসাতি হচ্ছে না, ওই আম দিয়ে পান্তা খাচ্ছে না, বলছে আল্লাহ মিলকে দেশ। নামাজ হচ্ছে তো আব্বু, এই জন্য একটু জবানটা ঠিক রাখতে হবে, হারাম হালাল থেকে একটু দূরে থাকতে হবে। আখারে আল্লাহর ওলি যিনি বড় পীর সাহেবের আব্বা হবেন আবু সালিম মুসা জাহাঙ্গীর রহমাতুল্লাহ আলাইহি, হুজুর দেরি না করে এইবারে ডেকে বললেন, ও আজকে আল্লাহর বান্দা, আমি আপনার মেয়ের বিয়ে করতে রাজি আছি, তবে আপনার মেয়ের কাছে শুনে দেখেন, আপনার মেয়ে বিয়ে করলে কি মাফ করে দেবে? বলে আমার মেয়ে বিয়ে করলে মাফ করে দেবে, তবে একটা কথা বলি, ওরে আল্লাহর বান্দা রে, আমার যে মেয়ের বিয়ের কথা বলছি, আমার মেয়ের কয়েকটা কিন্তু দোষ আছে। কি দোষ আছে একটুখানি বলেন? আমার মেয়ের পা দুটো খোঁড়া। কি মুসিবতে পড়িয়ে দেখেন দিন, বলতে দুটো পা নেই, খোঁড়া।
দুই পা খোড়া। হুজুর আর কি গুণ আছে আপনার মেয়ের? পরে আমার মেয়ের হাত দুটো নুলো, আমার মেয়ের চোখ দুটো কানা। এই কথা বলে দিলেন বাবা। বলার পরে ডেকে বলছি হুজুর আপনি চারটে বললেন, পা খোড়া, হাত নুলো, চোখ অন্ধ, আর কি আছে? বলে আমার মেয়ে বোবা, আমার মেয়ে চারটে দোষ আছে। এইবার বলার পরে বাবারা, ওরে আপুরে, ওই আল্লাহর বান্দা যিনি বড় পীর হুজুরের আব্বা হবে, এক কথায় ডেকে বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আমি দুনিয়ায় মাপ নিতে চাই, আমি ওই মেয়ে বিয়েতে রাজি। আল্লাহর ভয় দেখেন, যে আমি মাপ চাই, ও যদি মাপ না করে তো সব শেষ, আমি মাপ চাই। কোরআন শরীফের ৪র্থ পারা সূরা আল ইমরানের ১০২ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, এ ঈমানদার বিশ্বাসীরা, আমি আল্লাহ হাক্কা তুকাতিহি, আমি আল্লাহ, আমাকে ভয় করার মতো ভয় কর, যতদূর ভয় করা ততদূর ভয় কর। যতদূর ভয় করলে তোরা আযাব থেকে বাঁচতে পারবি, আল্লাহর গজব থেকে বাঁচতে পারবি, তোরা ততদূর ভয় কর। ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর যতদিন তোরা পুরোপুরি মুমিন মুসলমান না হবি, খবরদার আমি আল্লাহ বলে দিচ্ছি, ততদিন যেন কবরে আসিস না। আব্বু আলো মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাগর পাড়ে দাঁড়িয়ে মোরা কাঁদিবারে বার, আর আমি যাব ওই মদিনায়, পয়সা আমার নাই। ও দরিয়া শুকিয়ে যারে, দেরি করিস না, আর আমি গোলাম নবীর পাগল, আমি যাব মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওরে আপুরা, ওরে আমার সোনার খাইরা মায়েরা, একটুখানি আলোচনাটা শুনে যা। আমি প্রথম থেকে বলেছি, মনে রেখে দেবেন, মা বাপ যদি ভালো হয়, সন্তান ইনশাল্লাহ ভালো হবে। তাই আমি আপনাদের কাছে বলি, গোটা পৃথিবী বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর রহমাতুল্লাহ আলাইহি হুজুরের আলোচনা করে। আমি বলে দেই, ও মা জননী মা, এই বড় পীরের মার বাপ কেমন ছিলেন? আখারে এই বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের যিনি আব্বা, আব্বার কথাটা আমি ছোট করে বললাম। বলছি আমি কই মেয়েটার বিয়ে করতে চাই। এইবার বিয়ের দিন হয়ে গেল, বিয়ে বন্ধন হয়ে গেল, যাওয়ার পরে এইবার ডেকে বলছি, বাপ ওগো আমার জামাই, আমার মেয়ে ওই ঘরে বসে আছে, বাবা যাও তুমি তোমার স্ত্রীর সঙ্গে কথা বলতে চলে যাও। এইবার আপনার দরজার দ্বারে যে সালাম দিয়েছে, সালাম দেবার সাথে সাথে ঘরের ভিতর থেকে সুন্দর করে সালামের জবাব এসেছে, লাভ মেরে আল্লাহর ওলি সাইকে। দরজার ধারে সালাম, যেই সালামের ভিতর থেকে উত্তর এসেছে, হুজুর মনে মনে করছে আমার শ্বশুর বলেছিল আমার বউ বোবা,
এ ঘরে তাহলে আমার বউ নেই কেন? সালামের উত্তর দেশে মানে সে কথা বলতে পারে। আমি একটা ফল খেয়ে 12 বছর খেটেছি, আবার এই ঘরে ঢুকে মরবো? হুজুর অন্যদিন দাঁড়িয়ে দিয়ে, এ ঘরে আমার বউ নেই। শ্বশুর দেখে বলতে, বাবা বাবা জামাই যাও যাও বাপ, তোমার নসিব খুলে গেছে, যাও। তা বাহ, আমার ভয় লাগছে, আমি যাবো না। কেন? বলতে একটা ফল খেয়ে 12 বছর খেটেছি, আমার বউ তো, আমার স্ত্রী তো বোবা, সালামের উত্তর দিল, আমি যাবো না। বাপ যাও, অসুবিধা নেই, যাও। আব্বুরে আল্লাহর নাম করে কি করলেন? এইবার ঘরের ভিতরে ঢুকে গেছে। বাসর ঘরে ঢোকার পরে দেখতে পেলেন সুন্দর চেহারা একজন গাছকে নারী ওই ঘরের ভিতরে অন্ধকারে বসে আছে, কিন্তু অন্ধকার ঘর আলোয় আলো। এত সুন্দরী দেখতে, এত সুন্দরী। তাকিয়ে দেখলেন চোখ দুটো কি সুন্দর, হরিণের মতো টানা টানা চোখ, চোখে দেখতে পায়। বোবা না, পা আছে, হাত আছে। ডেকে বলছে, বিবি একটা কথা জিজ্ঞাসা করব। কি স্বামী? তোমার আব্বা বলেছে তুমি নাকি বোবা, তুমি নাকি কানা, তুমি নাকি খোড়া, তুমি নাকি লুলো, ব্যাপারটা কি? তোর আব্বা আমাকে কি মিথ্যা কথা বলেছে? ডেকে বলে, স্বামী, এবার আদরের স্বামী গো, আমার আব্বার মিথ্যাবাদী বলবেন না। আমার আব্বার মতো মানুষ হয় না, আমার আব্বা মিথ্যা কথা বলেন না, আমার আব্বা মিথ্যা কথা বলেন না, আমার আব্বা সত্য বলেছে। ডেকে বলি, বিবি তবে একটা বার তুমি বলো, তোমার আজকে তোমার আব্বা বলেছে তুমি নাকি বোবা, তুমি নাকি বোবা। ওগো বিবি, তোমার আল্লাহ আমার আল্লাহ আজকে সুন্দর তোমার জবান দিয়েছে, তোমার আব্বা কেন বোবা বলেছে? বলে, স্বামী গো, ওরে আদরের স্বামী রে, আমার আব্বা বোবা বলেছে তার কারণ আমার আব্বার মা ছাড়া আর আপনি আজকে ডেকেছেন এই 3 জন ছাড়া অন্য কেউ যদি আমাকে ডাকে আমি কথা বলিনি, এই জন্য বলেছে বোবা। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। কি মেয়ে আর আমাদের, ওরে বাবা, 6.5 টাকা আলা আসলি বলে, সে কি বলে ওরে, হকারি, হকারি। 6.5 টাকার হকারি আলা আসলি, ডেকে বলতো, ও দাদা এদিকে এসো। উফ, কি কুদুমি করতেছ দাদার সঙ্গে। গয়লা বোঝেন? গয়লা কি? গরুর দুধ দই কি বলেন? গয়লা না? ওরে বাবা, গয়লা আসলি বলতে আমার দাদা, আমার দাদা। গল্প সালা খুলে দিচ্ছে, গায়ে পিটি কাপড় নি। এ মেয়ের বাচ্চা কি হবে বাপ, কি হবে? মেয়েদের পর্দা করা কি কি? এই দেখেন, ও মা জননী, ওরে আমার আপনি জানেন না, শুনে যান মা, আমি কেন বলেছি মানে, কোরআন শরীফের আপনার কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ বলে দিয়েছে, ও নবী গো, আপনি পৃথিবীর নারীদের বলে দিন, ও গো নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, ওদের আয়েমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো খারাপ অবস্থায় রাস্তায় বেড়ানো খারাপ। দেখছেন না, আমি তো ওই মাতপুরীর ওই
ওখানে আসি, ওরে আল্লাহ, মহিলা সব ছেলেকে ঠেলিয়ে যাচ্ছে, লিপস্টিক মেখে কপালে টিপ দিয়েছে। তার মানে কি মেলায় ঘুরে বেড়াচ্ছে, বেদুম বেড়াচ্ছে। ওমা মা, তুমি যেখানে বেড়াচ্ছ ওগুলো কারা ঘুরতেছ? তোমার স্বামী না কি? ওরা সব, ওরা তো সব গায়ের মহরম পুরুষ। একটা মেয়ে তার স্বামীর কাছে যত খোলাখুলি থাকবে তত নেকি হবে, সেটা বলুন সুবহানাল্লাহ। কিন্তু দেখবেন যত পর্দা সব স্বামীর কাছে, আর যত বেপর্দা সব লোকের কাছে। ভুল বলছি? স্বামীর মাথার ঘায়ে পায়ে ফেলা টাকায় শাড়ি কিনে দিছে, আলিফ লাইলা শাড়ি 1450 টাকা দিয়ে। আল্লাহ, ওই শাড়ি স্বামীর সামনে পরবে না, ওই শাড়ি পরে দুলাভাই বাড়ি গেছে। ও দুলাভাই আমার কিরাম দেখাচ্ছে, ও দুলাভাই আমার কিরাম দেখাচ্ছে। দুলাভাই বলতে তোর মুখি কি স্মৃতি মনে হচ্ছে? হে তো ভালো বুঝতে পেরেছে তো, ফাঁকা রূপ কত ভালো বুঝিয়ে গেছে। এই জন্য বাপ খুব সমস্যা, খুব সমস্যা। একটু কথা ভালো করে বুঝতে হবে। আর রাসূল বলেছে পৃথিবীর ভিতরে সব থেকে বেশি ভয় করবে মেয়েরা দুলাভাই। দুলাভাইকে আজরাইলের মতন ভয় করো। কেন? দুলাভাই কখন বাঘের মতন হাতা মারবে তার ঠিক নেই, ওর তো হাতা মারতে ভয় নেই। রাসূল বলেছেন, এই জন্য রাসূল বলেছেন তোমরা তোমার দুলাভাই থেকে দূরে থাকো। এখন তার ওসব নেই। কোনো কিছু আনতে গেলে স্বামীর সঙ্গে ফোন করে বলতেছে আমার দুলাভাইয়ের সঙ্গে যাচ্ছে, আমার দুলাভাই, আমার দুলাভাই। ওরে বাবা, দুলাভাই নে ফাঁকা জায়গায় মাঝে মাঝে ব্রেক দিচ্ছে, বুঝতে পেরেছেন? ব্রেক এখন তো হাই পিকআপের গাড়ি দিচ্ছে ব্রেক, আর ব্রেকের পরে কি হচ্ছে আমি আর বলবো না, তো সব বুঝতে পারতে। কি সর্বনাশ, সব পাকা লোক যে। ও মা রে, ও মা জননী, জননী মা, একটুখানি বলে দিই জননী, এই জন্য এই ছেলেদের দিকে লক্ষ্য করে একটা আপনার একটা মশলা বলে দেই। মানে ছেলেদের বয়স যখন 8 বছর হবে, ও মামা এই বাচ্চা আপনার কাছে রাখবেন না। ওমা এখন বল পাকা রুহু সব একদম শরিয়াতের মশলা বলছি। ছেলে কিংবা মেয়ের যখন 6-7 বছর বয়স হচ্ছে, ও বল সব বোঝে। বলো ওই ছেলেটা ওই মেয়েটার আলাদা জায়গায় শোবাও। তোমরা স্বামী স্ত্রী যেখানে থাকো মেয়েটার ওখানে রেখো না, ছেলেটার ওখানে রেখো না। রাখলে ছেলেটা অসভ্য তৈরি হয়ে যাবে। খুব সাবধান, খুব সাবধান। আমরা আদর করে কিছু আমার টুনটুনি, আমার টুনটুনি, কি সুন্দর টুনটুনির বয়স 12 বছর। বলতে আমার আমার ছেলে ও কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না, কিচ্ছু বোঝে না। ও আবার মাঝে 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 মিছে মিছে নাক ডাকায়। তার মানে কি বলেন দিন, বাপ মা কি কথা বলতে শুনবে। পাকা লোক তো, রুহু তো পাকা। হ্যাঁ, এ রুহু তো সব একসঙ্গে সৃষ্টি, এ রুহু সব পাকা রুহু। এই জন্য বলছি খুব সাবধানে চলতে হবে। বাচ্চা মানুষ করতে গেলে মা নিজেকে সাবধান অবলম্বন করতে হবে। আব্বু কথাগুলো ভালো করে বুঝবেন। দেখে বলছে মেয়ে এখানে, আমি ঘটনাটা পুরো না খালি একটুখানি বলে আপনাদের কাছ থেকে বিদায় নেব। কেন? মক্তবের বাচ্চাদের দিকে তাকিয়ে আমি অস্তা করছি। আহারে দেখে বলি স্বামী, ওর আব্বা বলে দিয়েছে, ওর আব্বা বলেছে আমার দুটো চোখ অন্ধ। ও বিবি একটা বার তুমি বলো তোমার চোখ দুটো কি সুন্দর টানা টানা। বলে স্বামী গো, ওরে আমার আদরের স্বামী রে, আমার আব্বা মিথ্যা কথা বলিনি,
আমার আব্বা সত্য কথা বলেছে। কেন কেন আমার আব্বা আর আমার আম্মা আর আজকে আমি আপনারা দেখেছি, তাছাড়া চতুর্থ ব্যক্তিকে আমি চোখ দিয়ে দেখিনি, এই জন্য বলেছে অন্ধ। কি মেয়ে দেখেন মুফতি সাহেব, আপনি তো আমার প্রথমে কে ওয়াজ করছিল? মুফতি সাহেব একটা আয়াত পড়েছিল, আপনাদের খেয়াল নেই, আমি শুয়ে পড়ে শুনছিলাম। আপুরে কোরআন শরীফের আপনার 18 পারা সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল্লিল মুমিনিনা ইয়াকুদ্দু মিন আবসারিহিম। আমার আল্লাহ ডেকে বললেন, নবী গো আপনি পুরুষদের বলে দিন, ওগো নবী আপনি পুরুষ বেটা ছেলেদের বলে দিন, তারা যখন রাস্তায় বেড়াবে, রাস্তায় চলবে, ও বিশ্বজানের নবী গো ওরা যেন ওদের মাথাটা নিচু নিচু করে চলে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। এ নবী আপনি বলে দিন, পুরুষদের বলে দিন, তারা যেন মাথাটা নিচু করে চোখটা নিচু করে চলে রাস্তায় যখন চলবে। আপুরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলে দিলেন, ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগদুদুনা মিন আবসারিহিম। দেখে বলে নবী গো আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, পৃথিবীর মেয়েদের বলে দিন, ওগো নবী তারা যখন রাস্তায় চলবে ওরাও যেন মাথাটা নিচু নিচু করে চলে। ও নবী গো ওদের চোখটা যেন নিচু করে চলে, কোনো পরপুরুষের দিকে নোংরা চোখে যেন না দেখায়, মাথাটা নিচু করে রাস্তায় চলে ওগো নবী, এবং তার শরীরটা যেন সুন্দর করে ঢেকে চলে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন, মেয়েটা ডেকে বলছে আমার এই চোখে আজকে আপনাকে দেখেছি আর আমার বাপ আর মাকে দেখেছি, চতুর্থ কোনো ব্যক্তি দেখিনি। বউ কারে বলে দেখেন। আর আমাদের বউরা খালাতে ভাই পাস, ফুবুতে ভাই পাস, মামাতে ভাই পাস, শাস্তে ভাই পাস, সব পাস করতে হয় স্বামীর ঘরে। বুঝতে পেরেছেন পাস মানে কি? আমি আর খুলে বলবো না, সব পাস করে গেছে। ওর স্বামী তো বেশি কথা বললি পার, এক কথা রাস কি যে তোমার অত কি, তোমার মন চায় আমার রাখো না হয় ছাড়ো, আমার সব বসিয়ে দিয়েছে, তুমি ছেড়িয়ে দাও। পাওয়ার কি? আগের মেয়েদের কথা বলছে, চাচারা বসিয়ে দিস, বয়স্ক লোক ওই বসিয়ে দিস, জিজ্ঞাসা করে দেখেন আগের মেয়েরা ছেলেদের মুখ ডাকতো না, ছেলেদের মুখ দেখতো না, এই ঘন্টাতে রাস্তায় চলতো, বাপ যদি একটা কালো ছেলের হাতে দিত ও মনে করতো এটা সোনা। সুবহানাল্লাহ। সেই স্বামীর পা মুছিয়ে দিত তারা, স্বামীর সামনে কথা বলতো না, স্বামী ধমক দিনই কাঁদতো। আর এখন তো সব দেখে শুনে সব তো কমপ্লিট করে গেছে, এ মনে মনে করতে বাদ দিদিন আমার খালাতে ভাই চকচকে, আরে দাঁত মাজে কি ও হাই বাপ কি করে চলবে। এই জন্য বলছি আমার মা বোনেরা একটু সাবধান চলতে হবে। আব্বা বাচ্চা তৈরি করতে গেলে নিজেদের ভালো হতে হবে। আহারে স্বামী ডেকে বলি বিবি, বড় পীর সাহেবের যিনি আব্বা হবেন এইবার ডেকে বলিল বিবি, ওরে বিবি রে তুমি একটা বার বলো, ও বিবি রে তোমার আব্বা বলেছে তুমি তোমার দুটো পা খোড়া। ডেকে বলি স্বামী গো, ওরে আমার আদরের স্বামী, আমার আব্বা মিথ্যা কথা বলিনি, আমার আব্বা একজন আল্লাহওয়ালা মানুষ, আর আব্বা মিথ্যা কথা বলিনি। বলে তোমার পা দুটো তো ভালো দেখছি। বলে স্বামী গো, স্বামী গো আমার আব্বার পাঁচিলের বাইরে আমি জীবনে
যায়নি, যার জন্য আমার আব্বা বলেছে খোড়া। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আমি যাইনি। আমি যখন থেকে আজকের কিনা শরিয়াতের একদম শরিয়াত আমার উপরে এসেছে, তখন থেকে আমি খুব সাবধানে চলেছি। ও স্বামী, আমার আব্বাই জন্য বলেছে, ডেকেছে, বিবি তুমি লাস্ট কথাটা বলো। তোমার আব্বা বলেছে তোমার হাত দুটো নুলো, কি সুন্দর তোমার হাত। দেখি বলে বিবি, দূরের বিবির সত্যি কথা বলো, তোর আব্বু কেন বলেছে? ডেকে বলছে, স্বামী গো, ওর আব্বা এই কারণে বলেছে, ওর আব্বার এই গায়ে হাত দিয়ে আমি খাবার গালে তুলে দিয়েছি, ওর আম্মার গালে তুলে দিয়েছি, আজকে 3 নম্বরে আপনার গালে দেব। এই বাসর ঘরে আপনার গালে কিছু দেব, আমি সুন্নাতটা পালন করব। আমি 3 জন ছাড়া 4র্থ লোকের গালে দেইনি। আমি আমার আব্বা দিয়েছি, মাকে দিয়েছি, আর আজকের আমি আপনাকে দেব। ও কদরের স্বামী গো, আমার আব্বা এই জন্য বলেছে আমার মেয়ে হাত দুটো নুলো। ডেকে বলছে, বিবি রে, আমার জীবন সার্থক হয়ে গেছে বিবি, আজকে তোমার মতো বিবি পেয়ে। ওরে আব্বু রে, ও যুবকেরা, তুয়ানেরা, আমি আপনাদের কাছে বলতে চাই বাবা, আল্লাহ নবী বলেছেন বাবা যদি ভালো হয় সন্তান ইনশাআল্লাহ ভালো হবে। তাই বলবো, ও আমার আব্বা জানেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে আর বাড়াবো না। আমি আলোচনাটা আপনাদের বুঝিয়ে দিয়ে গেছি বাবা। এই মক্তবের বাচ্চা পাঠাবেন, বাচ্চা অন্তত মানুষ করতে হবে। আর বাচ্চা মানুষ করার জন্য আপনি প্রথম ম্যাডাম, আপনার মা আপনার কাছকে আপনার ছোট বাচ্চাটা সুন্দর করতে গেলে, ওমা জননী আল্লাহ ওয়ালা করতে গেলে, এই ছেলেটার ওসিলায় আপনি যদি বাঁচতে চান, ও মা জননী রে, আপনার বাচ্চা বাংলার সাথে সাথে আরবি পড়াবেন, আল্লাহ চাইলে মানুষ হয়ে যাবে। জান খাই জানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে। কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দাবান্দিরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, যেখানে আমার কোরআনের তরজমা করা হয়, যেখানে আমার কোরআনের ইনস্ট্রাকশন করা হয়, ও বান্দাবান্দিরা, আমি কাল্লা বললাম, ওই জায়গাটায় যদি তোমরা চুপ করে বসে বসে অন্তর দিয়ে, দিল দিয়ে আমার কোরআনের আলোচনা শুনতে পারো, আমি আল্লাহ বলে দিলাম, ও বান্দাবান্দিরা মনে রেখে দিও, তাহলে তোমাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। কিন্তু দেখবেন সেই কোরআন বাচ্চাদের ভিতর আমরা দিতে চাই না। আপনি লক্ষ্য করে দেখবেন কিছু কিছু মায়ের আছে বাচ্চাদের মক্তবে পাঠায় না, বলে যে কি ওখানে যে কি করবি, ওখানে যে কি করবি, ওর থেকে বাংলা টিউশন পড়তে যা, বাংলা পড়তে চলে যা। আব্বা জান, ও মা জননী, আমি একটুখানি বলে দিচ্ছি মা, আপনার বাচ্চাটা আপনি মক্তবে পাঠাবেন, আপনার বাচ্চা মাদ্রাসায় পাঠাবেন। কেন কেন কেন? আল্লাহ নবী বলে দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। আল্লাহ নবী বলে দিয়েছেন, তোমাদের ভিতরে ওই লোকটার সবথেকে দাম বেশি, তোমাদের ভিতরে ওই
লোকটা সব থেকে মর্যাদা বেশি। কোন লোকটা? আল্লাহ নবী বলে দিয়েছেন যার ভিতরে আল্লাহর কোরআন আছে আর অপরকে শিখিয়ে দেয়। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন, এই মাদ্রাসার ছোট ছোট বাচ্চাগুলো 10 বছর 12 বছর বয়স বাপ, আচ্ছা এদের যদি বাপ মারা যায় মা মারা যায়, এরা জানাজার ইমামতি করতে পারবে না পারবে না? জোরে বলুন পারবে। আচ্ছা যেসব ছেলেগুলো এমএ পড়েছে মাদ্রাসা মক্তবে পড়েনি, কিচ্ছু জানে না, ওদের বাপ মার ওরা জানাজা শরীফ পড়াতে পারবে? মাদ্রাসায় যারা পড়েনি এরা মা বাপের জানাজাও পড়তে জানে না, এবং মা যদি মারা যায় জানাজাও এদের পড়া হয় না। কেন? জানাজায় 4 তাকবীরে 4টে দোয়া পড়তে হয়। আব্বাজান ও সোনার খাইরা, আমি বাংলা পড়তে নিষেধ করছি না, তবে বাংলার কাগে বাবা অন্তত মক্তবে বাচ্চারা যখন আপনার নিচের ক্লাসের দিকে পড়ে, ও মা জননী আপনার বাচ্চাটা মক্তবে পড়াবেন মা, আপনার বাচ্চাটা কোরআন শেখাবেন মসজিদের ইমামের কাছে দিয়ে, আপনার বাচ্চা নামাজির সব মশলা মশাইল জেনে যাবে। আপনার জানাজা পড়ানোর জন্য ওই বাচ্চারা প্রশিক্ষণ পেয়ে যাবে। আম্মিরে ও মায়েরা বুড়িরা বেটিরা, আপনার ছেলে বড় হবে, আপনি অন্য লাইনে দেবেন, আপনি এমএমটাজকে করাবেন, আপনি বাচ্চাটার বিয়ে করাবেন, আপনি বাচ্চাটার চাকরি করাবেন, মনে রেখে দেবেন মৃত্যুর কাল পর্যন্ত এই বাচ্চা ছোটবেলায় মক্তবে পড়েছে মাগো, ও মা জননী জীবনে ভুলবে না। ও যতদিন দুনিয়ার জমিনে বেঁচে থাকবে আল্লাহর কোরআনের ভালোবাসা ওর বুকের ভিতরে থাকবে, ওর বুকে থাকবে। বাপ আজকের আমরা লক্ষ্য করে দেখি সেই বাচ্চাদের আজকের আমরা বাড়ি আটকে দিচ্ছি। এই মক্তবে কতজন পড়ে? কম বেশি 40। এক এক গ্রামের বাচ্চা কি 40 জন? আর নেই? আছে না? এছাড়া বেশি আছে না? ও মামা গো, আমি বারবার করে বলে দিচ্ছি মা, আল্লাহর কোরআন যে সব বাচ্চার ভিতরে ঢুকবে মনে রেখে দেবেন তাদের আদর্শ পাল্টে যাবে। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বাস্তবিক দেখবেন বাবা, কোন একটা ছেলে স্কুলে পড়ে আর কোন একটা ছেলে স্কুলেও পড়ে মাদ্রাসায়ও পড়ে, এই দুটো বাচ্চার পার্থক্য দেখবেন, আসমান আর জমিন ডিফারেন্স। কি করে? এই বাচ্চাটা স্কুলেও পড়ে মক্তবে পড়ে, এই বাচ্চাটার সামনে যদি কেউ ওযু করতে আসে ছেলেটা তাড়াতাড়ি কলটা টিপে দেয়, একটু ওযুর পানি এনে দেয় বদনাই করে মেহমানকে, বাবা আপনি এইটা ওযু করুন, দেখেছেন? আর যে ছেলেটা খালি বাংলা পড়েছে 1 2 3 4 5 পর্যন্ত পড়েছে, মক্তবে পড়েনি, ওই বাচ্চাটা হা করে দেখবে আর হাসবে, আবার পরে ওই মক্তবের বাচ্চাটার বলবে তুই পানি দিস কেন, তুই দিয়েছিস কেন? আর এই বাচ্চাটা তখন ফিরিয়ে বলবে এটা রাসূলের একটা আদর্শ। যেটা বলুন সুবহানাল্লাহ। পার্থক্যটা দেখেন। আব্বাজান ও মা জননী, আমি আপনাদের কাছে বলবো মা, বাচ্চাদের কোরআন শেখাবেন মা। কেন কেন? কোরআন শরীফের আপনার 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ বললেন অনুনাসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। ওর আল্লাহ বলে দিলেন আমি ঈমানদারদের জন্য, আমি আল্লাহওয়ালাদের জন্য এই কোরআন দুনিয়ার
জমিনে আমি আল্লাহ রহমত এবং ঔষধ করে পাঠিয়ে দিলাম। কোরআন গোটা পৃথিবীর জন্য ইমানদারদের জন্য একটা ঔষধ, রহমত। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বাপ, সেই কোরআন আমাদের ভিতর থেকে আস্তে আস্তে সরে যাচ্ছে, সরে যাচ্ছে। লক্ষ্য করে দেখবেন, আগে মক্তবে বাচ্চাগুলো আসতো, ভিড় হয়ে যেত, গ্রামের বাচ্চা সব মা বোনেরা বিকালে পাঠাতো। আর এখন বাচ্চাদের আটকে দিচ্ছে, যা তোর আব্বু আর এক জায়গায় মাস্টার দেখেছে, তুই অঙ্ক মাস্টার, তুই অঙ্ক করতে পারিস না, ওই বিকেল টাইমটাই অঙ্ক করে আয়। কি হবে বাপ? আব্বা জান, ও সোনার খাইরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আমি আপনাদের কাছে বলতে চাই, মা আপনি হলেন এই বাচ্চার প্রথম টিচার, আপনি হলেন প্রথম টিচার। মায়ের কাছ থেকে বাচ্চা যা শিক্ষা পায়, ওই বাচ্চাটা মৃত্যুর আগ পর্যন্ত ওই শিক্ষা ভুলে না। আর একবার চিল্লাই বলেন সুবহানাল্লাহ। বড় ভাই, ভোলে, যদি বলেন ভোলে, প্রাথমিক যিনি শিক্ষিকা হচ্ছে তিনি হলেন মা। আর মায়ের কোল থেকে বাচ্চা যে শিক্ষাটা পায়, এই শিক্ষাটা মৃত্যুর আগ পর্যন্ত বাচ্চাটার ভিতরে বিরাজমান করে। যেটা বলি সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সব বুঝিনি, আমরা সব বুঝিনি। এই জন্য রসুল বলে দিয়েছেন, আপুরে, আল্লাহ নবী বলে দিয়েছেন, মেয়েরা, ও মেয়েরা, আমি তোমাদের বলে দিলাম, তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে, ও মেয়েরা, আমি তোমাদের নবী বলে দিচ্ছি, তোরা তোমাদের শরীরটা পর্দা করে রেখে দেবে, তোমাদের জবানটা পরিষ্কার করে রাখবে, তোমরা বেশি বেশি করে আল্লাহ জিকির করবে। ও মেয়ে, তোমাদের গর্ভে যখন বাচ্চা থাকবে, আমি রাসূল বলে দিলাম, তোমরা বেশি বেশি করে আল্লাহ এবং আল্লাহর স্মরণে থাকবে। কেন কেন আল্লাহ নবী বলে দিয়েছেন, মেয়েদের গর্ভে বাচ্চা থাকা কালীন মেয়েটা টেন্ডেন্সি যেভাবে চলে, আজ কই মেয়েটা মন মানসিকতা যেভাবে নিয়ে চলে, বাচ্চার উপরে আসর পড়ে, বাচ্চা সেই শ্বাসে গড়ে ওঠে। মেয়েটা যদি পেটে বাচ্চা থাকা কালীন ওই মেয়েটা আল্লাহ আল্লাহ করে, মেয়েটা যদি আপনার কিনা বিশ্বজানের নবীর ভালোবাসে, আল্লাহর ভালোবাসে, পর্দায় রেখে দেয়, ও তুমির জোয়াল কায়রা, ওরে আমার আম্মি রে, আপনার বাচ্চা দুনিয়ায় এসে আল্লাহ ওয়ালা, আল্লাহ ওয়ালি হবে। খুব ধীর মস্তিষ্কে কথাটা শুনবেন, কেন আজকে রজ হবে মক্তব বিষয় নেই। এই বাচ্চাগুলো কি হচ্ছে ভালো করে দেখবেন। তবে আর একটা কথা বলি বাপ, দেখবেন, আচ্ছা এই মক্তবের বাচ্চারা কিছু মনে করবেন না যেন, মক্তবের বাচ্চাদের একটা বাচ্চার ইমাম হুজুরের মাইনে কত করে দেন? 100 মাসে 100 তো 100 টাকা। আচ্ছা ভাই, বাস্তবিক বলেন, এই বাচ্চাটার পড়াতে হুজুরকে 100 দিলেন, কত? 100। আচ্ছা, একটা বাচ্চাকে আপনি ওই 1 কি 2 ক্লাসের বাচ্চাকে একটা কোনো বাংলা মাস্টারের কাছে দিলেন, বেতন কত? সাড়ে 350। 350 দেখবেন। আপনার বাচ্চাটাকে আপনি গোটা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ নিয়ামত যার দ্বারাই ঢুকিয়ে নিচ্ছেন, তার মাইনে দিচ্ছেন কত? দুনিয়া চলার জন্য যে ব্যক্তিটার আপনি বাংলা পড়াচ্ছেন, অঙ্ক পড়াচ্ছেন, ইংরেজি পড়াচ্ছেন, ওর মাইনে দিচ্ছেন কত? একটা সাবজেক্টে 350 টাকা।
এমনি মার খাচ্ছে বাপ আর মা, এমনি কেন? তারা একটাই কারণ করছে, আপনার আমার কোরআনের প্রতি ভক্তি নেই। কোরআনের ভক্তি নেই তো ভক্তিতে মুক্তি। আব্বা জান ও সোনার খাইরা, ওরে আমার আম্মি জানেরা, আপনি যেদিন দুনিয়া ছেড়ে চলে যাবে ওই দিন আমার ছোট বাচ্চাটা মাথার দাঁড়ে বসে সূরাতুল ইয়াসিন পড়বে, সূরাতুল মুলক পড়বে, সূরাতুল কাফরার মুদাসসির পড়বে, সূরা রহমান পড়বে, সূরা ওয়াকিয়া পড়বে। আল্লাহ যদি চায়, আমার বিশ্বজানের নবী বলে দিয়েছেন, এই সবগুলো পড়ার সাথে সাথে ওই মৃত্যু ব্যক্তির মৃত্যুর আযাব লাঘব হয়ে যায়। আচ্ছা, ওই ছেলেটা এই কোরআনের এই সূরাগুলো পড়বে না, ছেলেটা খালি বাংলা প্রথম থেকে শেষ পর্যন্ত পড়বে। একটা বাংলা বইয়ের প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওর বাপের মৃত্যুর একদম আযাব পুরো লাঘব হবে, তাই তো? কথা বলে না, লাঘব হবে তো? আব্বা জান, এই জন্য আমি হাদিসটি আপনাদের বলে দেই, ও মায়েরা, বোনেরা, বেটিরা, আল্লাহ নবী বলে দিয়েছেন কিয়ামতের মুসিবতের দিন যেদিন কেউ কারুর হবে না বাবা, আপনি আপনার ছেলের পিছনে, আপনি আমার মেয়ের পিছনে ইসলাম শিক্ষা দিতে যে যত টাকা ব্যয় করবেন, যত পয়সা ব্যয় করবেন, ও মায়েরা, বোনেরা, বেটিরা, এটা বেকার যাবে না। আমার বিশ্বজানের নবী বলেছেন এই টাকাটা দুনিয়ায় সাদকায়ে জারিয়ার টাকা, এটা সাদকায়ে জারিয়া হয়ে যাবে কিয়ামতের দিন। এই সওয়াব আল্লাহ আপনাকে দেবে। কোরআন শিক্ষা দেবা একটা সাদকায়ে জারিয়া। আর এই সাদকায়ে জারিয়াটা কি? বাচ্চাটাকে আপনি কোরআন শেখালেন, এই বাচ্চাটা আরেকটা বাচ্চাকে শেখালো, ও আরেকজনকে শেখালো, ও আরেকজনকে শেখালো, এইভাবে সমাজ পরিষ্কার হতে লাগলো। কিয়ামত পর্যন্ত আপনি আপনার বাচ্চাকে যদি শেখান, কিয়ামত পর্যন্ত আপনার যত 14 গোষ্ঠী আছে এর ওসিলায় সব আল্লাহ যদি চায় নাজাত হয়ে যাবে। একটু জোরে বলা গেল না? আল্লাহ যদি চায় নাজাত হয়ে যাবে। কেন? বাচ্চাটা যদি সেইভাবে তৈরি করা হয়।